হরে কৃষ্ণ। নিতাই গৌর হরিবোল। হরে কৃষ্ণ রাধে শ্যাম। হরে কৃষ্ণ। শ্লোক 1, দ্বিতীয় স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে শ্রী শুক উবাচ বুরিয়ানেশ তে প্রশ্ন কৃত লোকহিত নিপো আত্মবিৎ সম্মত পুংসাং শ্রুতব্যাদিষু য পরম। শ্রী শুক উবাচ মানে হচ্ছে শ্রী সুখদেব গোস্বামী বললেন, বরিয়ানো মানে মহিমামৃত, এসো মানে এই, তে অর্থাৎ আপনার, প্রশ্ন অর্থাৎ প্রশ্ন, কৃত অর্থাৎ কৃত, লোকহিতম সমস্ত মানুষের মঙ্গলের জন্য, লোকহিতম লোকহিতকর, আমরা বলি না লোকহিতকর, এরকম লোকহিত সমস্ত মানুষের মঙ্গলের জন্য, নৃপ হে রাজন, আত্মবিদ আত্মতত্ত্বজ্ঞ, সম্মত অনুমোদিত, পুংসাম মানে সমস্ত মানুষের, শ্রোত ব্যাধিষু সমস্ত শ্রোতব্য বিষয়ের মধ্যে, যা যা পর মানে পরম। তো এখানে বলা হচ্ছে অনুবাদ, যে যে শ্রী সুখদেব গোস্বামী খুব সুন্দর জিনিসগুলো আর কি, যে শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। তো এই অনুবাদটা তাৎপর্য, শিল প্রভুপাদ কি সুন্দরভাবে তাৎপর্য করেছে, আমরা একটু শ্রবণ করি। কেননা এই হরি কথা গৌর কথা ভাগবত রূপে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, ভাগবত রূপে শব্দরূপে অবতার হিসেবে আমি আছি, স্বয়ং জীবকে উদ্ধার করার জন্য এই ভাগবত। এই ভাগবত শ্রবণ করতে করতে পরীক্ষিত মহারাজ যেমন করে গোলক ধাম প্রাপ্ত হয়েছিল, অম্বরীশ মহারাজ সংসার গৃহে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে ভাগবত শ্রবণ করেছিল। হ্যাঁ, সেরকম ভাবে এই ভাগবত শ্রবণ হচ্ছে পূর্ণতার লক্ষণ, এবং ভাগবত কথা শ্রবণ আর ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ সাক্ষাৎ প্রাপ্ত একই বস্তু। ভাগবত শব্দরূপে ভগবান শ্রীকৃষ্ণ, হরিকথা গৌর কথা আর ভগবান শ্রীকৃষ্ণ একই স্বরূপ, অর্থাৎ এই যে কৃষ্ণ শব্দরূপে বিরাজমান। তো তাৎপর্য বলছেন, পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসিত প্রশ্ন এত সুন্দর ছিল যে তা সমস্ত শ্রবণীয় বিষয়ে মধ্যে শ্রেষ্ঠতম। কেবল এই প্রশ্ন এবং উত্তর শ্রবণ করার মাধ্যমে জীবনের পরম স্তর প্রাপ্ত হওয়া যায়। মানে পরীক্ষিত মহারাজের প্রশ্ন এমন সুন্দর ছিল, আর শ্রোতা সুখদেব গোস্বামী যিনি ব্যাসদেবের পুত্র, তো তার এই মুখস্থিত বাক্যও ছিল অমৃত। তো যা শ্রবণ করে ধাম প্রাপ্ত হওয়া যায়। কোন ধাম? শ্রীকৃষ্ণ ধাম, শ্রীকৃষ্ণের গোলক ধাম প্রাপ্ত হওয়া যায়, যেখানে গেলে আর মানুষের পৃথিবীতে আর বা কোনো পশু পাখি রূপে হলেও কোনোবার জন্মগ্রহণ করতে হয় না। সে জীব জগৎ যেখানে হচ্ছে মনুষ্য জীবের বা জীবের একমাত্র গন্তব্য স্থল। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তাই তার সম্বন্ধীয় সমস্ত প্রশ্নই সর্বাঙ্গ সুন্দর এবং মঙ্গলময়। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কেউ যদি কোনো প্রশ্ন করে, মনে রাখতে হবে সে নিত্যই ভগবানের প্রিয়। ভগবানের প্রিয়, প্রিয় না হলে কখনো ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করা যায় না। জন্ম জন্মান্তে সুকৃতে আছে বলেই তিনি ভগবান কৃষ্ণ কথা, কৃষ্ণ সম্বন্ধীয় কথা এখানে বলছে। এই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা অতীব দুর্লভ। হম, সেটাই বলছে যে পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসিত প্রশ্ন অত সুন্দর। আর এই কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তার সম্বন্ধীয় সমস্ত প্রশ্নে সুন্দর মঙ্গলময়। কৃষ্ণ শব্দ উচ্চারণ করাও মঙ্গলময়। সেই রূপে শ্রীকৃষ্ণের শব্দ, কৃষ্ণ শব্দ আর ভগবান শ্রীকৃষ্ণ অভেদ। তাই এই কৃষ্ণ নাম উচ্চারণ করলে
অন্তিমকালে দেহত্যাগ করলেও কি গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়, যে কৃষ্ণকে প্রাপ্তি লাভ করা যায়। এই কারণে বলছেন যে কৃষ্ণ হরি কথা, গৌর কথা, ভাগবত কথা শ্রবণও মঙ্গল, শ্রবণও মঙ্গল। শ্রবণও পাপক্ষয় হয়, শ্রবণ করতে করতেও কৃষ্ণকে লাভ করা যায়। তার প্রমাণ পরীক্ষিত মহারাজ। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। এই মনুষ্য জীবন বা যত পশু পাখি, যত জীব, সমস্ত জীবের মূল লক্ষ্য হওয়া উচিত কৃষ্ণকে প্রাপ্তি, কৃষ্ণকে লাভ করা, কৃষ্ণকে অর্জন করা, কৃষ্ণকে পাওয়া। ভজনে হোক, নামে হোক, যেভাবে হোক কৃষ্ণকে প্রাপ্তি, জ্ঞানে হোক, চিন্তায় হোক কৃষ্ণকে প্রাপ্তি। কৃষ্ণকে প্রাপ্তি হলেই কেবলমাত্র গোলকধাম প্রাপ্ত হওয়া যায়। আর এই গোলকধাম প্রাপ্ত হলে মনুষ্য জগতে আর তার জন্মগ্রহণ করতে হয় না। হরে কৃষ্ণ। সে বলছেন যে এই যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দিব্য স্তরে উন্নীত হওয়া যায়, তা শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় মহারাজ পরীক্ষিতকৃত প্রশ্নগুলির ভূয়সী প্রশংসা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত চেয়েছিলেন তার মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে। শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করার ফলেই কেবল এইভাবে মগ্ন হওয়া যায়। যেমন ভাগবত গীতায় বলা হয়েছে, কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব, তিরোদ্ভাব এবং কার্যকলাপে দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যমেই ভগবত ধামে ফিরে যাওয়া যায়। হরে কৃষ্ণ। সেখান থেকে আর কখনোই দুঃখ, দুর্দশা ক্লিষ্ট জড় জগতে ফিরে আসতে হয় না। শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের অন্যতম একজন পরম ভক্ত। তো সেই শিল প্রভুপাদ দিয়ে এই হৃদয়ঙ্গম কথা চৈতন্য মহাপ্রভুর কথা সমতুল্য। কেননা চৈতন্য মহাপ্রভুর পরম ভক্তের মুখে যে কৃষ্ণ কথা, বৈষ্ণবীয় কথা, এবারও মহাপ্রভুরই কৃপালাভ। মহাপ্রভুর সদ্গুণে দিব্য লীলায় সরস্বতীকে সঙ্গে নিয়ে এই হরিকথা, গৌর কথা মহাপ্রভু নিজেই বলিয়েছেন। কাকে দিয়ে লিখিয়েছিলেন? শিল প্রভুপাদকে দিয়ে। সেই শিল প্রভুপাদের কথা শ্রবণ করা মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা বা চৈতন্য দেবের কথাই স্মরণ করে। কেননা শিল প্রভুপাদ বারবার বলেছেন এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু কৃপা করে এই কাজগুলো করাচ্ছে। হরে কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ, শ্রীকৃষ্ণ জন্ম এবং আবির্ভাব, এইসব আবির্ভাব এবং তিরোধাব এসব শ্রবণ করা, তার বাল্য লীলা বা যতগুলো লীলা শ্রবণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। হরে কৃষ্ণ। তো সেখান থেকে আজ কখনোই দুঃখ, দুর্দশা ক্লিষ্ট এই যে জড় জগৎ, এখানে ফিরে আসতে হয় না। তাই শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা পরম মঙ্গলময়। মানে কি মঙ্গল? সমস্ত দুঃখ, দুর্দশা, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কেবল শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, আস্বাদন করতে হয়, হরিনাম করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইরূপ আস্বাদন করতে হয় সর্বদাই। তবেই মঙ্গল। যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণের মগ্ন থাকেন, ততক্ষণ তিনি জড়জগৎ বন্ধনের থেকে মুক্ত থাকেন। যতক্ষণ কৃষ্ণ কথা বলা যায়, ভাগবত কথা বলা যায়, ততক্ষণ সময়ের মধ্যে কোন জড়জগতিক আসরিক চিন্তা, খারাপ চিন্তা বা কলির যে প্রভাব থেকে মুক্তি লাভ করার জন্য কেবলমাত্র কৃষ্ণ নাম এবং কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ। কৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় এত মঙ্গলময় যে বক্তা, শ্রোতা এবং কৃষ্ণকর্তা শক্তি পরম মঙ্গল মঙ্গল সাধন করে। তাই কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম থেকে উদ্বৃত্ত গঙ্গা জলের সঙ্গে তুলনা করা হয়। গঙ্গা জল যেখানে যায় সেই স্থানে এবং তার জলে অবগাহনকারী সবাইকে পবিত্র করে দেয়। এই যে কৃষ্ণ কথা শ্রীকৃষ্ণের চরণ থেকে, যে কথায় হয় শ্রীকৃষ্ণের চরণ থেকে আসে। যেমন করে গঙ্গা জল যে স্থানে যায় সেই স্থানে পবিত্র করে দেয়, অপবিত্র ব্যক্তিকেও পবিত্র করে দেয়, মহাপাপীকেও পূর্ণ করে দেয়, রাইট? সমস্ত পাপ ধুয়ে নিয়ে যেতে পারে। সেই রূপে এই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা, রাম কথা, হ্যাঁ, এই অতীব মূল্যবান। সো কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণে জীবনের সমস্ত পাপ কার্য দূর হয়ে যায়। হ্যাঁ, তো সৌভাগ্যক্রমে আমার মামা গত বুধবার দেহত্যাগ করেছিলেন। তো তার আগের কিছু 10 দিনের মতো আমার বাসায় ছিলেন।
সেই সময় মামাকে অখিল চন্দ্র, উনি একজন সমাজসেবক, হ্যাঁ, সমাজসেবক। তো ওনার মতো দানবীর এই রাজবাড়ী ডিস্ট্রিক্টে দানবীর আর কেউ নেই, ছিলেন না, এই সময়ের মধ্যে নেই। সো ভবিষ্যতে আসবে কি আসবে না ওসব নিয়ে আমি কথা না বলি। সো এই যে মামা আমার বাসায় থেকে তাকে সেবা করার সুযোগ পেয়েছিলাম, কিভাবে সেবা করেছিলাম, হরি কথা গৌর কথা বলার সুযোগ পেয়েছিলাম মামাকে আমি, যুগ ধর্ম নিয়ে তাকে আমি কথা শোনানোর সুযোগ পেয়েছিলাম, কৃষ্ণ কথা নিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলাম। যদিও তিনি কৃষ্ণ ভক্ত, কেননা কৃষ্ণ ভক্তই কেবল এই কৃষ্ণ কথা শ্রবণ আস্বাদনে উনি আনন্দ লাভ করেছিলেন। কৃষ্ণ কথা শ্রবণ করে করে উনি অশ্রু, চোখ দিয়ে অশ্রু বিসর্জন করেছিল। সো এইরকম ভক্ত, ভক্ত হচ্ছে শুধুমাত্র পোশাক আশাক পরলেই ভক্ত হওয়া যায় তা আসলে না। কৃষ্ণ কথা শ্রবণ করে যার চোখ দিয়ে নিরন্তর জল পড়ে তিনি আসলে কৃষ্ণ ভক্ত, এটা মহাপ্রভুর কৃপা। সো সৌভাগ্যক্রমে এমন পুণ্যবান ব্যক্তির যত্ন সেবা করতে পেরেছিলাম, হরিকথা কৃষ্ণ কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল, গোবিন্দ কৃপা করেছিল। তাই গোবিন্দের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম করি এবং চাই তার আত্মা যেন পরিপূর্ণ গোলক ধাম প্রাপ্ত হয়, এটা আমার সর্বোচ্চই প্রাপ্ত। সো এ হচ্ছে কৃষ্ণ ভাবনা ময়ের চিন্তায় থাকলে, মামাকে বলেছিলাম মামা কৃষ্ণ দেহ কোনো দাম নেই, পরমাত্মায় সমস্ত ভগবান শ্রীকৃষ্ণ, অতএব নিরন্তর কৃষ্ণ নাম করা, নিষ্ঠ স্মরণ করা, কেবল অন্তিমকালে কৃষ্ণ নাম নিয়ে দেহত্যাগ করতে পারলে গোবিন্দকে প্রাপ্ত হওয়া যায়, জগৎ সংসারে পৃথিবী তার ফিরে আসতে হয় না। তো এটা অভ্যাসগত ভাবে চিন্তা করতে করতেই এটা কেবল সম্ভব। হরে কৃষ্ণ। সে কথা বলা হচ্ছে যে যেমনই কৃষ্ণ কথা, কৃষ্ণ সম্বন্ধীয় কোনো আলোচনা, কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণকে নিয়ে কোনো আলোচনা, যে অবস্থা যেখানেই হোক সেটাই পবিত্র, সেটাই মঙ্গলকর, সেটাই হচ্ছে অমৃত। হ্যাঁ, সেখানেই তা আলোচিত হোক না কেন, সেই স্থান, বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা আদি সকলেই পবিত্র হয়ে যায়। এমন নাম যে হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যেই শ্রবণ করুক, যে অবস্থাতে শ্রবণ করুক তার মঙ্গল হয়, তার পাপ দূর হয়, ক্লিয়ার কাট। হরি নাম শ্রবণ করলে জন্ম জন্মান্তরে, কোটি কোটি জন্মে জন্মান্তে যত পাপ করে আসছে সেই পাপ শেষ হয়ে যায়। তো হরিনাম যে অবস্থাতে শোনা যায় সেই অবস্থায় মঙ্গল। ঠিক আছে। তো আজকে এই ভাগবত, ভাগবতের এই ভাগবতের প্রথম শ্লোক, দ্বিতীয় স্কন্ধের প্রথম শ্লোকটা আজকে আমরা শ্রবণ করলাম। তো এইভাবে প্রতিদিনই একটি একটি করে ভাগবতের কথা, একটু একটু করে ভাগবতের কথা শ্রবণ করব, এবং আপনাদের মতন কৃষ্ণ ভক্তির কৃপাই কেবল এই ভাগবত কথা শ্রবণ। আর চৈতন্য মহাপ্রভু শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম, নিতাই সহ পঞ্চতত্ত্বের চরণে প্রণাম, এবং গুরুদেব সহ সমস্ত ভক্তবৃন্দ এবং আমার পিতামাতা, জন্মদাতা পিতামাতা, যার যে গুরু জিতেন্দ্রনাথ ভৌমিক আমার পিতা, সেই গুরুদেবের চরণে প্রণাম, কারণ এই গুরুদেবই আমাকে এই ভক্তি জগতের সমস্ত বীজমন্ত্র, সমস্ত ধ্যান ধারণা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান, সমস্ত ধর্ম কথা উনি আমাকে দিয়েছেন আমার গল্পের মাধ্যমে। সো উনার, যদি উনি নেই এই পৃথিবীতে, তা উনার শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম করি। এমন কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্ত বৈষ্ণব এবং শিব ভক্ত বৈষ্ণব শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম। যেমন এমন পিতা গর্ভে জন্মগ্রহণ, এমন পিতার রসে জন্মগ্রহণ করে, এবং কৃষ্ণ ভক্ত মা যিনি সর্বদাই হরি কথা গৌর কথা চিন্তন করেন, স্মরণ করেন। হ্যাঁ, তো এরকম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেও আসলে ধর্ম ধন্য, কেননা জন্ম জন্মান্তের বোধহয় কোনো একটু স্বীকৃতি বোধহয় গোবিন্দের কৃপায় ছিল বা ছিল না জানি না। তো ভগবান কৃপা করে হয়তো এই কৃষ্ণ কথা হরি কথা আস্বাদিত হৃদয়ে ভালো লাগে। আর আপনাদের মতন সৌভাগ্যবান কৃষ্ণ ভক্তের কারণেই চৈতন্য মহাপ্রভু কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, মা সরস্বতী কৃপা করে এই ভাগবত কথা শ্রবণ এবং আস্বাদন করাচ্ছে। আমি নিজে যখন শ্রবণ অধ্যয়ন করি, পাঠ করি, তখন আমি আস্বাদন করি, কর্ণে আস্বাদন করি, এবং এই সৌভাগ্য চৈতন্য মহাপ্রভু সৌভাগ্যকৃত ভাবে যে ইন্টারনেট পেয়েছি মোবাইলের মাধ্যমে, মোবাইলের মধ্যে ল্যাপটপের মধ্যে অনলাইনে সার্চ দিলেই হরিকথা মধুসূদন ভৌমিক অথবা যে কোনো শ্রীকৃষ্ণ সার্চ দিলে আপনি কৃষ্ণ কথা পেয়ে যাবেন। তো এখানে আপনি নিরন্তর ভাগবত কথা শ্রবণ করতে পারছেন,
ঘরে বসে যে কোনো জায়গায় যে কোনো স্থানে বসে আপনি হরিনাম হরিকথা শ্রবণের কোনো নির্দিষ্ট জায়গা এখন আর নেই। এই যে মহামহাপণ্ডিত আমার চেয়ে মহামহা জ্ঞানী ব্যক্তিরা কৃষ্ণ কৃষ্ণ নাম করছে, হরিকথা বলছে, এসব কথা বলছে, তো তাদের এই কৃষ্ণ কথা শ্রবণের জন্য বা আপনাদেরকে শোনানোর জন্য আজ মোবাইলের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে, আজ ইন্টারনেট হরে কৃষ্ণ লিখলেই পাবেন, ভাগবত পাঠ লিখলেই পাবেন। সো আপনার হাতের মধ্যেই আজ এই কৃষ্ণ কথা, আপনার হাতের মধ্যেই আজ অনন্ত কোটি কোটি লক্ষ লক্ষ কৃষ্ণ কথা রয়েছে। সো আপনার কৃষ্ণ নাম শুনুন, ভাগবত কথা শুনুন, শুনতে শুনতে গোবিন্দর কৃপায় দেখবেন আপনাদের এই ভাগবত ধাম প্রাপ্ত হতে পারবেন। এই মনুষ্য জীবনেই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণকে লাভ করা, কৃষ্ণকে প্রাপ্ত হওয়া, কৃষ্ণকে স্মরণ করতে করতে অন্তিম সময়ে দেহত্যাগ করলেই কেবল কৃষ্ণকে প্রাপ্ত হবে। তার জন্য সারা জীবন কৃষ্ণকে নিয়ে ভাবনা করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, বিষয় আশয় ভুলে হরিনাম সংকীর্তন করতে হবে। তবেই কেবল গোবিন্দ কৃপা করে অন্তিম কালে আমার চৈতন্য মহাপ্রভু অন্তিম কালে আপনাকে এই কৃষ্ণ কথা স্মরণ করিয়ে দিবে। তো আজকের মতন এই পর্যন্তই, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। রাধে রাধে, সবাইকে দণ্ডবাদ প্রণাম, এবং আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।